ভারতের নতুন উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন। ভারতের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সাথে প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে বড় ব্যবধানে পরাজিত করেন। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট 766 জন সাংসদের ভোটে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন পান 452টি ভোট। অন্যদিকে রেড্ডি পান 300টি ভোট। 15টি ভোট অবৈধ ঘোষিত হয়। ফলে বিজয়ী ও পরাজিতদের মধ্যে ব্যবধান দাঁড়ায় 152 ভোট। তামিলনাড়ু প্রবীণ এই নেতা বিজেপির 2 দফায় কোয়েম্বাটুর থেকে সাংসদ ছিলেন। তিনি মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও দায়িত্ব সামলেছেন। রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে আরএসএস সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নরম স্বভাব, অভিজ্ঞ ও অসংঘাতমূলক রাজনীতির জন্য পরিচিত রাধাকৃষ্ণনকে এনডিএ এক প্রকার ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী করেছিলেন। সংবিধান অনুযায়ী দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হবেন তিনি। উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে সাময়িকভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সামলাতে হয় উপরাষ্ট্রপতিকে। প্রসঙ্গত, এর আগে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জুলাই মাসে স্বাস্থ্যের কারণে পদত্যাগ করেছিলেন। সেই শূন্যপদ পূরণে এদিন নির্বাচন অনুষ্ঠিত হয়। সিপি রাধাকৃষ্ণনের এই জয় এনডিএ জোটের জন্য একটি বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।